লর্ড হুয়াই, আপনি অভিজাত পরিবারের সন্তান। খোলা দরজা দিয়ে উকি দেয়া ছোট লোকদের কাজ। এটা আপনার সাথে যায় না। ভেতরে আসুন মাই লর্ড। বলুন লর্ড হুয়াই, আপনার জন্য কি করতে পারি? লর্ড হুয়াই, যদি নিজের মুখে বলতে না চান তাহলে আমাকে অনুমান করতে দিন। আপনি আসলে খুব দুশ্চিন্তায় আছেন নিজের পরিচয় নিয়ে। তুমি ঠিকই ধরেছ। আসলেই এটা নিয়ে আমি বিব্রত। লর্ড হুয়াই, যে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে চায়, যোগ্যতা থাকা সত্ত্বেও পিছিয়ে থাকলে সে মেনে নিতে পারে না। পরিচয় যাই হোক না কেন, আপনার নিজের অধিকারগুলো যেভাবেই হোক না কেন নিজেকেই আদায় করে নিতে হবে। কি বলতে চাও? জীবন একটা খেলা, আমরা সেই খেলার খেলোয়াড়। যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না। আচ্ছা, এমন একটা পরিস্থিতি থেকে বের হওয়ার ব্যাপারে কোনো পরামর্শ আছে? লর্ড হুয়াই, তাহলে ভুল জায়গায় চলে এসেছেন। এটা কোনো গণকের বাড়ি না, তাই কিছু করতে পারছি না। আমি কারো ভাগ্য গণনা করতে পারি না। তা না পারলেও বন্ধুও তো হতে পারো। লর্ড হুয়াই, আমার কি আপনার বন্ধু হওয়ার যোগ্যতা আছে? হয়তো প্রথম দেখায় আমাকে আপনার ভালো লেগেছে, পরে আর নাও লাগতে পারে। স্কাই আইয়ে প্রায় ঢুকে পড়েছিল। সব দোষ আমার, আগেই ওদের থামাতে পারিনি। এতগুলো বছর কেউ স্কাই আইয়ের নিরাপত্তা ভাঙেনি। এটা এতটাই সুরক্ষিত ছিল। এখন লিয়াং এর মাত্র একজন গুপ্তচর কাজটা করে দেখিয়েছে। যদি স্কাই আই অরক্ষিত থাকে, পুরো ওয়েই সাম্রাজ্য অনেক বড় একটা বিপদে পড়ে যাবে। আমি যে বিষয়টা নিয়ে চিন্তিত তা হলো ওই গুপ্তচর কারো নজরে না পড়ে গ্রিন হিল কোর্টে ঢুকেছে। বিশ্বাসঘাতক পরিবারের কেউ। গত রাতের আয়োজনের আয়োজক ইউএন হুয়াই তোমাকে ওখানে রেখে স্কাই আই অরক্ষিত করতে ও এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু অনুষ্ঠানে ওকে দেখে ষড়যন্ত্র করছে আমার কিন্তু এমনটা মনে হয়নি। এমনও হতে পারে ওকে কেউ ব্যবহার করেছে। কাজটা যে করেছে সে স্কাই আইয়ে ঢোকার গোপন পথ চেনে। তেমনটা হলে রেড হিল কোর্ট আসল বিশ্বাসঘাতক। ইউএনসি যদি বিশ্বাসঘাতক ইউএন পরিবারেই থাকে তাহলে পরিস্থিতি ভয়াবহ। দাদা, আমরা কি করব? হ্যাঁ, এটা ভয়ানক। খুব সাবধানে কাজ করতে হবে। আমার আরেকটা প্রশ্ন আছে, তা হলো তোমার দাসী সিংহাকে কেন একজন গুপ্তচর বানানোর সিদ্ধান্ত নিয়েছো? দাদা ভাই, আমি মিথ্যা বলবো না। গুপ্তচর আমাদের ক্ষতি করতে পারেনি, এটা শুধু সিংহার কারণেই হয়েছে। সিংহা স্কাই আই দেখেছে, আর তাই সিংহাকে গুপ্তচর বানানো ছাড়া আর কোনো উপায় ছিল না।